নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ। Thank you. Seven of Swords, Hierophant, Eight of Swords, Hermit, Star, Queen of Swords. আর দুটো কার্ড আমি নিচ্ছি এক্সট্রা। আশা করছি দেখা যাচ্ছে। এখানে 9 of Wands, Chariot। প্রথম যে দুটো কার্ড এসেছে, প্রথম কার্ডটা এসেছে সেভেন অফ শর্টস, হচ্ছে ধোঁকাধারীর কার্ড। কেউ একটা এমন কেউ যে কিনা আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে এমন কিছু করেছে। এখানে আর্থিক চুরি হতে পারে, প্ল্যানিং হতে পারে আপনার জীবনের, অর্থাৎ আপনি যাকে খুব বিশ্বাস করতেন সেই ব্যক্তিটির আপনার জীবনে ক্ষতি করেছে। এমন ক্ষতি এখানে কিন্তু কোনো সাধারণ ক্ষতি নয়, সে হয়তো আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে চূড়ান্ত রকম কোনো ক্ষতি করেছে, আপনাকে পথে বসিয়েছে। এখানে হতে পারে সেই শত্রুটি আপনার রিলেশনশিপ সংক্রান্ত ব্যাপারে, আপনি তাকে বিশ্বাস করেছিলেন। সে হতে পারে আপনার জীবনে এমন কোনো ব্যক্তি হতে পারে যাকে আপনি আর্থিক টাকা পয়সা দিয়ে হয়তো তাকে বিশ্বাস করেছিলেন। সে হতে পারে আপনার ফ্যামিলিতে এমন কেউ রয়েছে যাকে আপনি হয়তো বিশ্বাস না করলেও তাকে হয়তো আপনি এটা ভাবেননি যে আপনার এত বড় ক্ষতি সে করতে পারে। এখানে শুধু আর্থিক নয়, মানসিক, আর্থিক, শারীরিক সব কিছুর দিক থেকেই হতে পারে। অর্থাৎ আপনার জীবনে যে শত্রু, যে আপনাকে পথে বসিয়েছে এমন কোনো শত্রু। এর পরের কার্ড এসেছে দ্য হ্যারোফেন্ট। হ্যারোফেন্ট হচ্ছে গুরুর কার্ড। এখানে গুরু আপনার প্রতি কিন্তু গুরু আপনাকে আশীর্বাদ দিচ্ছেন, গুরু আপনার সহায় রয়েছেন এবং আপনার কাছে কিন্তু সমস্ত কিছুর চাবিকাঠি রয়েছে। এরা যা আপনার সঙ্গে করেছে সেই শত্রু, সেটা তাদের করণীয় ছিল। তারা আপনাকে পথে বসানোর চেষ্টা করেছিল, কিন্তু গুরুর আশীর্বাদে সেখান থেকে আপনি হয়তো বেঁচে উঠতে পেরেছেন। কারণ আপনার ক্ষতি করলেও আপনি সেখান থেকে রিকভারি করতে পেরেছেন। কিন্তু বর্তমানে যে শত্রুরা আপনাকে পথে বসানোর চেষ্টা করেছিল, এইখানে গুরুর আশীর্বাদে আপনি সেখান থেকে হয়তো নিজেকে রক্ষা করতে পেরেছেন বা আবারও ঘুরে দাঁড়াতে পেরেছেন। কিন্তু এইবার তাদের কর্মের ফলে তারা কিন্তু আবার নিজেরাই হয়তো পথে বসেছে। তাদের জীবনে বর্তমানে এমন কিছু হচ্ছে, আপনাকে পথে বসাতে গিয়ে এবার হয়তো তারা নিজেরাই পথে বসে গেছে। প্রথম কার্ডটা এসেছে এইট অফ সাপোর্টিং কার্ডে প্রথম কার্ড এসেছে এইট অফ শর্টস। এইখানে আপনার জীবনে যাকে আপনি বিশ্বাস করেছিলেন, যে আপনাকে ঠকিয়েছে, এখানে আপনার মনের মানুষ হতে পারে, আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, আপনার জীবনে থাকা কোনো বন্ধুবান্ধব হতে পারে, কলিগ হতে পারে, আপনার ফ্যামিলিতে থাকা কেউ হতে পারে। অর্থাৎ যে আপনার বিশ্বাস নিয়ে খেলেছে, যে আপনাকে ঠকিয়েছে, আপনার জীবনে চূড়ান্ত ক্ষয়ক্ষতি করেছে, সে আপনাকে এইরকম চেয়েছিল। সে শুধু কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে হয়তো আপনার এখানে তো কোনো দোষ ছিলই না, তারা হয়তো হিংসের বশবর্তী হয়ে তারা আপনাকে দেখতে পারে না। এখানে থার্ড পার্টিও জড়িত থাকতে পারে, তারাও হয়তো হতে পারে। কারণ তারা আপনাকে দেখতে পারে না, আপনাকে সহ্য করতে পারে না। আপনার ফ্যামিলিতে বসবাসকারী যদি কেউ আপনার এইরকম শত্রু থেকে থাকে, এখানে আর কোনো কারণই নেই, শুধু কারণ হচ্ছে আপনাকে তাদের পছন্দ নয় বা আপনাকে সহ্য করতে পারে না। কারণ আপনার মধ্যে নিশ্চয়ই এমন কিছু কোয়ালিটি রয়েছে যা কিনা ওদের মধ্যে নেই। সেই জন্যই হয়তো আপনাকে তারা অকারণেই হিংসে করে আপনার জীবনে চূড়ান্ত ক্ষয়ক্ষতি করার চেষ্টা করেছিল। এবং আপনার এক্স হয়ে থাকলে তারা আপনার বিশ্বাস নিয়ে খেলেছে, আপনার সঙ্গে ছলনা করেছিল, আপনাকে
কোনো দিন সে মন থেকে ভালোবাসেনি। হয়তো আপনি 100% দিয়েছিলেন সেই সম্পর্কে, সেই ব্যক্তিরা কিন্তু আপনাকে দেয়নি কখনোই। ফেরতে আপনাকে কি দিয়েছে? অপমান দিয়েছে, আপনাকে এরকম দুর্দশায় ফেলেছে, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আপনাকে থার্ড পার্টিতে ফেলেছে। সেখান থেকে আপনি নিজেকে কি করেছেন? সেই পরিস্থিতিতে হয়তো আপনি স্টাক সিচুয়েশনে ছিলেন, আপনি তারা চাইছিল যেন আপনি এরকম বন্দি দশায় থাকেন, সেখান থেকে বেরোতে না পারেন, কিন্তু আপনি সেখান থেকে বেরোতে পেরেছেন। দেখুন এইখানে এই ডেকের যে 8 অফ শর্টস, এইখানে যে মহিলা, তার চোখ, হাত, বডি সব বাঁধা, কিন্তু পা খোলা, এবং এইখানে একটি জলধারা। সে কিন্তু তার ইনটিউশনকে কাজে লাগিয়ে জলধারা কোথা থেকে আসছে সেই দিক দিয়ে কিন্তু এখান থেকে সে বেরিয়ে আসতে পারবে। অর্থাৎ আপনি এই পরিস্থিতিতে নিজেকে আরও হাই ইনটিউটিভ পার্সনে পরিণত করেছেন। আপনি আরও এমন কিছু এই পরিস্থিতিতে জীবনের থেকে আপনি শিক্ষা নিয়েছেন যে আপনি অল্প বয়সে আরও ম্যাচিওর হয়েছেন। আপনার জীবনের চাবিকাঠি, সমস্ত কিছুর দরজার চাবি কিন্তু আপনার হাতেই রয়েছে। এই দেখুন এইখানেও কিন্তু একটি কী দেখানো হয়েছে। আপনাকে যতই বন্দি করে রাখা হোক না কেন, আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছেন। অনেকেই হয়তো এখনও এই ট্রান্সফরমেশনের মাঝখান দিয়ে যাচ্ছেন। এখানে পরের কার্ড এসেছে দ্য হারমিট। তারা আপনাকে এইরকম একাকী করে দিয়েছিল। আপনি হয়তো কোনো কারোর সাহায্য পাচ্ছিলেন না, সেখানে আপনি যে লড়ছিলেন তাদের সঙ্গে, পরিস্থিতির সঙ্গে, সেখানে আপনি কাউকে পাচ্ছিলেন না। এই দিকে যে হারমিট, এখানে দেখুন হারমিট একটি উঁচু পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে, তার একটি হাতে কিন্তু হেরিকেন, সে অন্যদের পথ দেখাচ্ছে, কিন্তু সে নিজে কিন্তু একা। এইখানে আপনিও হয়তো এমন অবস্থায় ছিলেন, আপনি হয়তো অন্যকে পরামর্শ দিচ্ছিলেন, অন্যকে সাহায্য করছিলেন, কিন্তু আপনাকে সাহায্য করার মতো কেউ ছিল না। আপনি সব কিছু একা লড়েছেন, একা করেছেন। আপনার মধ্যে অল্প বয়সেই হয়তো অনেক ম্যাচুরিটি এসেছে। আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন। এর পরের কার্ড এসেছে স্টার কার্ড আসার সেইখান থেকে আপনি নিজেকে, যে ক্ষতটা আপনি পেয়েছেন তাদের দেওয়া কষ্ট দুঃখ থেকে, সেই ক্ষতকে হিল করতেই আপনার বহু বছর লেগে গেছে। আপনি হয়তো তার সেই ধাক্কাটা কাটিয়ে উঠতেই আপনার অনেক বছর লেগেছে। ধীরে 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 আপনি নিজেকে হিল করেছেন। এইখানে হিলিংয়ের কার্ড এসেছে। ধীরে ধীরে নিজেকে হিল করে আপনি আবার কিন্তু নিজেকে পরিবর্তন করে ফেলেছেন। এখানে অনেকেই রয়েছেন। এখানে কিন্তু যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে হয়তো আপনি এরকম কুইন অফ শর্টস কোয়ালিটিতে এসেছেন। আপনি এর আগে হয়তো খুবই ইমোশনাল ছিলেন, আপনাকে বোকা বানানো তাদের পক্ষে সম্ভব ছিল, কিন্তু আপনি পরিস্থিতির শিকার হয়ে আপনি নিজেকে আমূল পরিবর্তন করেছেন। এখন আপনাকে তারা যদি ঢিল মারতে আসে, আপনি পাটকেল মারেন। আপনি কুইন অফ শর্টসের মতোই রেশনাল হয়েছেন। আপনি ইমোশনালি কোনো কিছু ভাবেন না, আপনি সব প্রথমে আপনার ব্রেনকে অ্যাপ্লাই করেন। তারা আপনাকে কুইন অফ শর্টস রূপে দেখে কিন্তু ভয়ও পাচ্ছে, এটাও ঠিক কথা। এই কুইন অফ শর্টসের যে কুইন, সে এমনি এমনি কিন্তু এইরকম রুড নয়, কারণ তার জীবনে সে অনেক শুয়েছে, শুয়ে শুয়ে সে নিজের প্রতিভায়, নিজের দমে সে কুইন হয়েছে, সেই জন্য সে এইরকম। কিন্তু তার ভেতরে কোমলতাটাকে কেউ দেখতে পায় না, বাইরের এই যে রূপটা সেটাই দেখতে পারে। আপনার শত্রুরা এবার আপনাকে কুইন অফ শর্টস রূপে দেখে কিন্তু তারা চমকেও যাচ্ছে। এর পরের কার্ড এসেছে 9 অফ ওয়ান্স। এইখানে আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনি যদি কোনো রিলেশনশিপ থেকে কষ্ট পেয়ে থাকেন বা আপনার জীবনে প্রায় ধ্বংসের মুখে থেকে থাকেন, সেইখান থেকে নিজেকে আপনি হিল করেছেন। আপনি আবার জীবন যুদ্ধে নিজেকে তৈরি করছেন, আবারও সেই জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। আপনাকে এবার জয় হতেই হবে। হয়তো আপনার জীবনের এটা দ্বিতীয় অধ্যায়। এইখানে আমি আপনাদেরকে একটা পরামর্শ দেবো। এখানে যদি আপনি পুরুষ হয়ে থাকেন এবং আপনাকে যদি কোনো মহিলা, কোনো আপনার এক্স ওয়াইফ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকে এবং আপনার জীবনে ক্ষতি করে থাকে, তাহলে আমি বলবো আপনি সেই ক্ষতকে হিল করুন। এবং সেই মহিলাটি যদি আপনার জীবনে এখনও যদি ডিস্টার্ব করে থাকে বা আপনাকে যদি এখনও ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে থাকে, তাহলে আপনি আইনি পরামর্শ নিন। এখানে আইনি পরামর্শ নেওয়া অনেক প্রয়োজন। অনেক ক্ষেত্রেই কিন্তু পুরুষদের হয়ে লড়ার কেউ থাকে না, এমন পরিস্থিতির শিকার তারা হয়। এইরকম পরিস্থিতিতে সেখানে তাদের সব কিছু চলে যায়, এতদিনের সম্পর্ক তো যাই, তাদের টাকা পয়সা, মান সম্মান সব চলে যায়। তো সেখান থেকে আপনাকে বললো প্রয়োজন পড়লে আপনি আইনের দ্বারস্থ হন। এর পরের কার্ড এসেছে দ্য চ্যারিয়ট। ঈশ্বর আপনার প্রতি সহায় রয়েছেন, গুরু আপনার প্রতি সহায় রয়েছেন। আপনি সঠিক পথে থেকে সেই শত্রুদের সঙ্গে মোকাবিলা করে যান। আপনার জীবনে আপনার জন্য যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশন ঈশ্বর আপনাকে ঠিক
করে রেখেছেন সেই ডেস্টিনেশনে অবশ্যই আপনি পৌঁছবেন। সেই বাজে লোকগুলো আপনার জীবনে সেই কার্মিক লোকগুলোকে ঈশ্বর ধীরে ধীরে সবগুলোকে ছাঁটাই করে দিচ্ছে এবং আপনি যে সঠিক পথে রয়েছেন সেটাই হচ্ছে এই চ্যারিয়ট। আপনি যে ডিসিশনটা নিয়েছেন বর্তমানে আপনার শত্রুদের বিরুদ্ধে, সেটা যাই হয়ে থাকুক না কেন সেটা একদম ঠিক। আপনি সঠিক পথেই রয়েছেন এবং জীবনে সঠিক পথে এগোচ্ছেন। Four of Swords, Nine of Wands, এর আগেও 9 of Wands এসেছিল। একটা জিনিস 9 of Wands এসেছিল, 7 of Swords, এইখানেও কিন্তু 7 of Swords এসেছে। Knight of Pentacles। দেখুন এইখানেও আমি যেমন বলছিলাম, আপনাকে যারা পথে বসিয়েছিল তারা এবার নিজেরাই পথে বসেছে। এইখানেও দেখুন, এখানেও কিন্তু ট্রাভেলকে দেখানো হয়েছে, অবস্টাকল। এখানে আপনার জীবনের যে শত্রু, যে কিনা আপনার জীবনের গতিপথ রুখে দিয়েছিল, আপনাকে পথে বসিয়েছিল, তার জীবনে এবার এইরকম সমুদ্রের মতো উত্তাল ঢেউয়ের সম্মুখীন সে হয়েছে। এইখানে এই ডেকের যদিও মিনিং পজিটিভ হলে অন্যরকম, এখানে যেহেতু আমি এনিমি নিয়ে রিডিং করছি তো সেটা তার বিপরীতে আসবে। তো বর্তমানে আপনার যে শত্রু সে হয়তো এমন একজন ব্যক্তি, সে মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন, সে কিন্তু প্রচণ্ড ধূর্ত। তার ইমোশান বলতে কিছু নেই, সে সবসময় ম্যানিপুলেট করে সবাইকে। ম্যানিপুলেশনের পাওয়ারটা তার খুব বেশি রয়েছে। এবার তার ম্যানিপুলেশন বলুন, তার চালাকি বলুন, ধূর্ততা বলুন, কোনো কিছুতেই আর কাজে লাগছে না তার জীবনে। এখানে অনেকেই রয়েছেন যারা কিনা সেই ব্যক্তিটির থেকে তার ম্যানিপুলেটিভ পাওয়ারের সঙ্গে আপনি হার মেনেছেন। এবার সে নিজের এই ক্ষমতাকে কাজে লাগাতে গিয়ে সে নিজেই হয়তো এমন ভুল করে বসেছে যে তার গতিপথ জীবনে রুখে দাঁড়িয়েছে। সে কিন্তু তার জীবনে হয়তো এমন কিছু ঘটনা বর্তমানে ঘটছে যে সে হয়তো যাদের সঙ্গে এতদিন ম্যানিপুলেট করছিল তাদের সঙ্গে পার পেয়ে যাচ্ছিল, সে এর থেকেও বড় কেউ তার জীবনে এমন কেউ রয়েছে যে তার সঙ্গে ম্যানিপুলেট করছে। এবার সেখানে সে হার মানছে। সে এতদিন আপনার মতো লোকেদেরকে ঠকিয়ে সে অভ্যস্ত হয়ে গিয়েছিল। এবার সে এমন কারোর পাল্লায় পড়েছে যেখান থেকে সে নিজে ঠকেছে। এখানে ইমোশনালি ঠকতে পারে, আর্থিক দিক থেকেও ঠকতে পারে। এবার কিন্তু সে নিজেই পথে বসেছে। এর পরের কার্ড এসেছে 7 অফ শর্টস। সেই ব্যক্তিটি যদি আপনার জীবনে এমন কিছু ঘটনার সৃষ্টি করে থাকে যেখান থেকে আপনি হয়তো পালিয়ে বাঁচার চেষ্টা করছিলেন সেই শত্রুর থেকে, সেই তাদের দেওয়া যন্ত্রণা থেকে, কষ্টের থেকে আপনি দূরে যাওয়ার চেষ্টা করেছিলেন, হয়তো আপনি ধীরে ধীরে নিজেকে হিলও করছিলেন। এবার তাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটছে, তারা কিন্তু চাইছে তাদের জীবনে তারা যেন অন্য কোথাও পালিয়ে বাঁচতে পারে। সেই পালিয়ে বাঁচার জন্য হয়তো তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এবং পালানোর কোনো পথ হয়তো তারা দেখতে পাচ্ছে না। এর পরের কার্ড এসেছে দেখুন 4 অফ শর্টস। এইখানে হয়তো তাদের যে ব্যথা যন্ত্রণা আপনার শত্রুর, সেটা হয়তো কারোর সঙ্গে সে প্রকাশও করতে পারছে না, কারণ তাহলে সকলের কাছে সে ছোট হয়ে যাবে। তার ভাবমূর্তি যে সে একটা তৈরি করেছে মেকি, সেটা কিন্তু ঠুনকো। সেই ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সেই জন্য হয়তো তার যন্ত্রণাকে কারোর সঙ্গে সে শেয়ারও করছে না, অর্থাৎ সে তার যন্ত্রণা ভিতরে রাখছে এবং সেই যন্ত্রণা কিন্তু তাকে কুরে খাচ্ছে। হতে পারে সে প্রতিবাদ করার ভাষাটুকুও তার কাছে বর্তমানে নেই। সে অন্য কোথাও থেকে হয়তো সে অত্যাচারিত হচ্ছে। সে যদি আপনাকে অত্যাচার করে থাকে তাহলে সে অত্যাচারিত হচ্ছে, নো ডাউট, অন্য কোথাও। এর পরের কার্ড এসেছে 9 অফ ওয়ান্স।
সেই ব্যক্তিটি, সেই শত্রুরা বা সেই শত্রুটি যদি আপনাকে ভয় দেখিয়ে থাকে, আপনার জীবনে ভীতি সৃষ্টি করে থাকে, আপনার হয়তো জীবন নিয়ে টানাটানির পরিস্থিতি চলছিল, এবার তার জীবনে এমন কিছু ঘটছে, তার ঘরে বাইরে দু জায়গায় আগুন লেগেছে, তার মনে এবার ভয় রয়েছে যে সে এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হবে। উদ্ধার হওয়ার পথ সে দেখতে পাচ্ছে না। এর পরের কার্ড সেভেন অফ শর্টস। এখানে কেউ যদি আপনার বিশ্বাস নিয়ে আপনাকে আঘাত করে থাকে এবং আপনাকে ঠকিয়ে থাকে, তার বিশ্বাস নিয়ে অন্য কেউ আঘাত করছে বা তাকে ঠকাচ্ছে, এইটা হচ্ছে তার প্রমাণ। আপনার জন্য সেভেন অফ শর্টস এসেছিল, দেখুন শত্রুর জন্য সেভেন অফ শর্টস, তার কর্মা হিসেবে সে তা পাচ্ছে। তার সঙ্গে কেউ না কেউ বিশ্বাসঘাতকতা করেছে, তার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটেছে, হতে পারে তার জীবনে মূল্যবান কোনো নথি চুরি গেছে, হতে পারে তার টাকা পয়সা খোয়া গেছে। এর পরের কার্ড এসেছে নাইট অফ কয়েন্স। এখানে হতে পারে, দেখুন এইখানে যে নাইট, সে ধৈর্য সহকারে শিকারের জন্য অপেক্ষা করছে। এখানে অনন্তকালের জন্য ধৈর্য ধরতে হবে, কতক্ষণের জন্য ধৈর্য ধরতে হবে সে কিন্তু জানেই না। তো আপনার শত্রুরও বর্তমানে এই অবস্থা, সে কিন্তু হয়তো তার এখানে যেহেতু পেন্টিকেলসের কার্ড, সেহেতু এমন কোথাও তার টাকা পয়সা ফেঁসে রয়েছে, সে হয়তো চাইলেও সেই টাকা পয়সা তার থাকলেও সেটা সে বর্তমানে হয়তো কাজে আসছে না, কারণ কোথাও ফেঁসে রয়েছে সেই টাকা। সে হয়তো সেই টাকা রিকভারি করতে পারছে না, আর্থিক দিক থেকে হয়তো সে তার টাকা পয়সা থাকা সত্ত্বেও সেই টাকাকে সে কাজে লাগাতে পারছে না। সব কিছুই কিন্তু তার জীবনে যা কিছু হচ্ছে তার কর্মের ফল। যে যেমন কর্ম করবে তার তেমন ফল তাকে ভোগ করতে হবে। আপনাকে পথে বসাতে চেয়েছিল, আপনি জীবনে ঘুরে দাঁড়িয়েছেন, কিন্তু সে নিজে পথে বসে গেছে। এই রকম নেগেটিভ লোকরা এই রকম পরিস্থিতিতে বাঁচার জন্যও কিন্তু নেগেটিভ থিঙ্কিংয়ে নেয়, নেগেটিভ পথই নেয়, সততার পথ তারা নিতেই পারে না, কারণ তাদের মধ্যে সততা বলে কিছু নেই। সুতরাং সেখান থেকে বাঁচার উপায় বা নতুন করে আপনার মতো ঘুরে দাঁড়ানোর ক্ষমতা তাদের নেই, কারণ তাদের নিজের মধ্যেই সততা নেই। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হারমোনি, মোরালিটি, ইন্টিগ্রেশন, অ্যাওয়ারনেস। এখানে প্রথম কার্ড এসেছে হারমোনি। এখানে এই ব্যক্তিটি দেখুন ডলফিনের জন্য যেন সে খেলা করছে, তার হার্ট চক্রা কিন্তু তাদের সঙ্গে কানেক্টেড। এখানে দেখুন থার্ড আই চক্রাও কিন্তু তার জাগ্রত। তো আমার ভিউয়ার্স যারা রয়েছেন, মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনারা নো ডাউট খুবই স্পিরিচুয়াল পারসন। তো আপনি হয়তো প্রকৃতির সঙ্গে মিলেমিশে গিয়ে আপনি নিজে আনন্দ উপলব্ধি করেন। হতে পারে কোনো পশু পাখিকে আদর করে বা তাদের সঙ্গে খেলা করে আপনি হয়তো নিজের মনে আনন্দ পান। আপনি এমন একজন ব্যক্তি যার মধ্যে একটা ইনোসেন্ট মন রয়েছে, তো আপনি সেটাকে ধরে রাখুন, আপনি কঠোর হবেন না। আপনার জীবনের খুশি যদি আপনি এইসবের মাধ্যমেই পান, তাহলে আপনি এইভাবেই নিজেকে খুশি রাখুন বা নিজের হার্ট চক্রাকে ওপেন রাখুন। আপনার জীবনে ভালো কিছু অবশ্যই অ্যাট্রাক্ট হবে। এর পরের যে কার্ড এসেছে মোরালিটি। জীবনে কখনো মোরালিটিকে ছাড়বেন না। আপনার জীবনে যতই খারাপ পরিস্থিতি আসুক, আপনি সততার পথে থাকবেন, আপনি স্পিরিচুয়াল পথে থাকবেন এবং অন্যায় পথে কখনোই পা বাড়াবেন না। আপনি যদি অন্যায়ের পথে পা বাড়াচ্ছেন, সকলের দেখবেন অনেকেই অনেক পাপ কর্ম করেও তাদের জীবনে কিন্তু কম ক্ষয়ক্ষতি হয়। এমন কিছু লোক আছে যারা পাপের কথা চিন্তা করলেও হয়তো খারাপ কিছু হয়, কারণ আপনার জীবনে হতে পারে এমন, আপনি হয়তো একটা কিছু খারাপ কারোর কথা ভাবলেও হয়তো আপনার দেখবেন কোনো কাজ করলে একটু কেটে গেল, একটু ছ্যাঁকা লেগে গেল, এরকম হতে পারে, কারণ ঈশ্বর আপনাকে অ্যালার্ট করে দেন। আপনি হচ্ছেন ঈশ্বরের চোখে আপনি স্পেশাল, তো আপনি সেই স্পেশালিটিকে বজায় রাখুন, ইমোরাল কখনোই হবেন না। এর পরের যে কার্ড এসেছে ইন্টিগ্রেশন। এইখানে এই কার্ডে মেসকুলিন পাওয়ার এবং ফেমিনিন পাওয়ারকে মার্জ করার কথা বলা হচ্ছে, অর্থাৎ একটা ব্যক্তির মধ্যে আপনি পুরুষ মহিলা যেই হয়ে থাকুন না কেন,
ম্যাসকুলিন পাওয়ার এবং ফেমিনিন পাওয়ার দুটোই থাকে। তো আপনি এই দুটোকে খুব সুন্দর করে ব্যালেন্স করে চলুন। যদি যাদের জীবনে, যাদের মধ্যে ম্যাসকুলিন পাওয়ার এবং ফেমিনিন পাওয়ার ব্যালেন্স নেই, তাদের জীবনেই কিন্তু অশান্তি, দুঃখ, দুর্দশা বেশি থাকে। যত ধীরে ধীরে আপনি তা ব্যালেন্স করার চেষ্টা করবেন, আপনার জীবনে দুঃখ দুর্দশা ধীরে ধীরে চলে যাবে। তো আপনার জীবনে ম্যাসকুলিন পাওয়ার এবং ফেমিনিন পাওয়ারকে ব্যালেন্স করে চলুন। অর্থাৎ আমি বলতে চাইছি আপনার ইমোশন এবং আপনার প্র্যাকটিক্যাল থিঙ্কিং, মন এবং মস্তিষ্ক, এই দুটোকে ব্যালেন্স করে চলুন। এর পরের কার্ড এসেছে অ্যাওয়ারনেস। এখানে দেখুন একটি ব্যক্তিকে দেখানো হয়েছে, সে যেন ভিতরে ভিতরে ভয় পাচ্ছে। তার ভেতরে আরও একটা ব্যক্তি, সে যেন জ্বলে 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 উঠছে এবং সেখান থেকে যেন আগুনে লেলিহান শিখা বেরিয়েছে। তো আপনার এখানে ভয় বলতে নিজের অন্তরের থেকেও অ্যাওয়ারনেস থাকার কথা বলছে। কোনো নেগেটিভ পথে, কোনো লোভের বশবর্তী হয়ে এমন কিছু করবেন না যার ফলে আপনার জীবন ধ্বংস হয়ে যায়। এখানে হতে পারে আপনার জীবনে যদি এমন কেউ প্রলোভন দেখায়, কোনো কেউ, সেই প্রলোভনে পা দেবেন না। আপনি সততার পথে এগোচ্ছেন, সেই দিকেই থাকুন। এই পথ, যে পথ আপনি বেছে নিয়েছেন, স্পিরিচুয়াল পথ, সততার পথ, সেই পথ দিয়ে গিয়েই কিন্তু আপনি সাকসেস পাবেন। যদি আপনি পথভ্রষ্ট হলেন, তাহলে আপনার আবারও সব শেষ হয়ে যাবে। এটাই হচ্ছে আপনার জন্য ওয়ার্নিং। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।